হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আমাদের অ্যানাদার ভ্লগে। তো আজকে হচ্ছে আমাদের ডে 2 ভাইজাগ ট্যুরের। তো আজকে আমরা যেতে চলেছি সীমাচলম টেম্পল দেখতে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আমরা এখন বাসে করে ওই পাহাড়ের ওপরে যাব, কারণ টেম্পলটা ওই পাহাড়ের ওপরেই আছে। তো চলো দেখাই তোমাদের। তো আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি আর এখন সিঁড়ি দিয়ে হাঁটছি। এখানে এতটাই ভিড় যে মোবাইল ঠিক করে ধরাই যাচ্ছে না। তো চলো ওপরে যাই আগে। তো ফাইনালি ওপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই সীমাচলম টেম্পল। এটা একদম পাহাড়ের ওপরে আছে, পাহাড়ের টপে, ঠিক আছে। তো এখন আমরা ওর কাছে যাব, মানে মন্দিরটার কাছে যাব। তো এখানে দেখতে পাচ্ছ ভিড় দেখো প্রচুর, আর আমার সাথেও আছে তিনজন, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আছি আর আমার বন্ধু আছে, আর সাথে ওখানে অনেক মানুষও আছে। এই হচ্ছে আমাদের একজন একদম ছোট ডন, দেখতে পাচ্ছ। তো এখানে আরও বন্ধু আছে, এটাও আমাদেরই বন্ধু, একসাথে আছি সব। তো চলো একটু ওপর দিকে যাওয়া যাক। আমার পিছনে আছে পাহাড়, দেখতেই পাচ্ছ। এখানে গাইজ চারদিকে শুধু পাহাড়ই পাহাড়, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই পাহাড় শুধু। তো আমরা উপর দিকে যাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছ একটা নাচ হচ্ছে। নাচটার নাম আমি জানি না, বাস কিন্তু দেখে মজা আসছে, দেখতে খুব ভালোই লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে বলবে যে এই নাচটার নাম কি, আমি তো জানি না। তো আমরা এখন মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখান থেকে পুরো দেখাচ্ছে একদম মন্দিরটা। তো ভেতরে আমরা যাচ্ছি না, কেউই যাচ্ছে না, তাই আমিও যাচ্ছি না ভেতরে। এখানে আমাদের ফটোগ্রাফাররা ফটোশ্যুট করবে বলছে, তো দেখা যাক কে কার ফটো তোলে। আর দেখতে পাচ্ছ পেছনে একটা পাহাড়, তো এখানে চারদিকে শুধু পাহাড়ই পাহাড়। তো ফটোশ্যুট করে আমরা ওখান থেকে চলে এসেছি এখানে ডলফিন লাইট হাউস দেখতে। আর এখানে দেখো আমরা একটু মজা করছিলাম, এই ছেলেটা কি বলছে, This is the biggest vlogger. Do dislike my channel. Don't like. I Dislike hardly this man request challenge, you. not my challenge. Subscribe my channel. Unsubscribe this man channel. তো দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমাদের কলেজের ছাত্র জীবনে প্রথমবার সমুদ্র দেখেছে, তাই তো? Yes. তো কেমন লাগছে তোমার সমুদ্র দেখে? Awesome, nice, beautiful. তো এই ছেলেটা এখন খুশিতে একদম পাখা গজিয়ে গেছে, এখান থেকে একটা লাফ দেবে, দেবে নাকি? না, of course. This is Indian dolphin light house. Ice man. তো ফাইনালি আমরা লাইট হাউসের উপরে উঠে গেছিলাম, আর এটা হচ্ছে রাডার, দেখতে পাচ্ছ। আর এখানে পাহাড়ের উপরে বাড়িও আছে, আর এগুলো পুরো জঙ্গল ভেতরটা, এবং এইখানে অনেক মানুষও আছে আমাদের সাথে উঠেছে লাইট হাউসের উপরে। এটা সমুদ্র। তো এই হচ্ছে আমাদের সব কলেজের ছেলেপেলেরা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে লাইট হাউসের ওপর থেকে নিচের দিকের একটু ভিউটা। এইদিকে সবই ওপর, আর এইদিকে হচ্ছে সমুদ্র, মানে এইদিকে সমুদ্র আর এইদিকে পাহাড়। নিচে সমুদ্র, ওপরে পাহাড়। এটা সমুদ্রের ভেতরে বুঝতে পারছি না কি আছে, ব্রিজ বানানোর চেষ্টা করছে না কি, কিছু বোঝা যাচ্ছে না। তো কিছুক্ষণ উপরে থাকার পরে আমরা নিচে নেমেছিলাম, এবং আমার বন্ধুদের রিয়াকশানটা দেখো শুধু, পাহাড় ওঠে কি বলছে ওরা। সত্যি বলতে ওইখানে উপরে উঠেছিলাম তো মনে হচ্ছে মাথা ঘুরছিল, মনে হচ্ছে পড়ে যাবো, ছিল। হ্যাঁ, মনে হচ্ছে আমরা মেঘের উপরে নাকি, মেঘের উপরে। মেঘও মনে হচ্ছে, মানে মেঘের উপরে বলতে গেলে একবারে উপরে। আচ্ছা, আমাদের বাস আমাদের তুলতে পারে। আচ্ছা। তো লাইট হাউসে কিছুক্ষণ কাটানোর পরে আমরা চলেছিলাম বিচে, এখানে সমুদ্রের দৃশ্য দেখার জন্য, সমুদ্র ঢেউ দেখার জন্য। তো আমরা বিচে চলে এসেছি, এখানে আমাদের সাথে সবাই এসেছে। ঢেউ চেক করো, ঢেউ। ঢেউয়ের তালে তালে ছেলেটা সকাল থেকে পড়তে দেখছি। আর গাইস, এগুলো হচ্ছে নৌকা, এগুলো দিয়ে এখানে সমুদ্রে মাছ টাছ ধরা হয়, দেখতে পাচ্ছ। তো বিচে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা বাসের কাছে চলে এসেছি, কারণ আমরা এবার এখান থেকে যাব আরকে বিচ। তো ফাইনালি আমরা চলে এসেছি আরকে বিচে, আর আরকে বিচ আসতে আমাদের রাত্রে গেছে, দেখতে পাচ্ছি রাত্রে সবাই ঘুরে ওড়াচ্ছে। তো আজকের ব্লগে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। কালকের ব্লগে তোমাদেরকে দেখা যাচ্ছে।